যারা আপনাদের মধ্যে ক্রিয়াশীলরা রয়েছে এবং যারা অন্যান্য খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে আপনারা যে ইনফ্লুয়েন্সটা দেবেন, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমি 2023 সালে যখন মন্ত্রী হই, দেখলাম আমাদের খেলোয়াড় যারা বাইরে যায়, স্কুল বোর্ডের অধীনস্থ যারা খেলোয়াড়রা বাইরে তাদেরকে পাঠানো হয়, তাদের কোনো বিমা ছিল না। বিমা না থাকার কারণে কি হয়েছে, আমাদের রাজ্যে একজন ডিফারেন্সিয়াল যেটাকে প্র্যাকটিস করতে গিয়ে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং পুনরায় সে মাটি ফিরে আসবে তার ব্যবস্থা ছিল। বর্তমান সময় আমাদের স্কুল বোর্ডও তাদেরকে ইনফ্লুয়েন্স করে দিয়েছে যে প্রত্যেক খেলোয়াড়রা যারা বাইরে যাচ্ছে তারা যেন কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হলে পরে তারা যেন পুনরায় মাঠে থাকে। এবং আমরা চাই আমাদের রাজ্যের খেলোয়াড় যারা আছে তাদের যত ধরনের সরকারি সহায়তা প্রয়োজন সেটা যেন আমরা দিতে পারি, তাদেরকে পরিকাঠামো দিতে পারি, তাদেরকে আর্থিক সাহায্য করতে পারি। তার জন্য কিন্তু অনেকগুলো ইতিমধ্যে আমরা স্কিম লাগু করেছি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী ট্যালেন্ট স্কিম হয়েছে, যারা মেয়েদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার তারা যেন উন্নত মানের প্রশিক্ষণ নিতে পারে, তার জন্য তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার যে সমস্ত ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে এবং স্কুল স্তরে বিভিন্ন টুর্নামেন্টে গোল্ড এবং সিলভার গোল্ড মেডেল জিতছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা। হয়তো সে ফাইন্যান্সিয়ালি যতটুকু আমরা সাপোর্ট করছি সেটা যথেষ্ট না। আমরা একটা গোল্ড মেডেল দিচ্ছে তো তাকে 1 লক্ষ টাকা, সিলভার দিচ্ছে 50,000, ব্রোঞ্জ দিচ্ছে 25,000 টাকা আমরা দিচ্ছি। পরিকাঠামোগতভাবেও আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের রাজ্যে এই 2-3 বছরে অনেকগুলো মাঠ হয়েছে। আজ আমাদের রাজ্যে 14খানা সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে, 2টা অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, আমাদের এখানে হকি মাঠ হয়েছে, ইনডোর হল অনেকগুলো। আগে শুধুমাত্র আগরতলাতেই আমরা ইনডোর হল দেখতাম, বেলুনিয়াতে একটা হল ছিল। এখন আপনারা যদি দেখুন ইনডোর হল আমরা কৈলাসহর, ধর্মনগর, তেলিয়াপুরা, উদয়পুর অনেকগুলো শহরেই আমরা আজ ইনডোর হল আমরা তৈরি করেছি। যুবদের জন্য থাকার ব্যবস্থা আমরা বিভিন্ন জায়গাতে আমবাসাতে তৈরি হয়েছে, আজ কৈলাসহর, উদয়পুরে তৈরি হয়েছে। তো পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হচ্ছে এবং আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যায়। কিন্তু আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা কি মনে করেন যে আমাদের ভারতে বর্তমান সময়ে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ওটা আমাদের এই ছোট্ট রাজ্যে যে পরিকাঠামোর কথা বললাম, এছাড়াও অনেকগুলো মাঠ আরো তৈরি হবে। 20খানা আমরা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি। এই সমস্ত যে পরিকাঠামো আমরা উন্নয়ন করছি, এতে করেই কি মেডেল সংখ্যা বাড়বে? এতে করে কি মেডেল আমরা যেটা স্বপ্ন দেখি এই মাঠ বা আমাদের পরিকাঠামো কেন তৈরি করা? এগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছেলেমেয়েরা যেন একটা পরিবেশ পায়, তারা যেন খেলাধুলা। কিন্তু দেখুন অলিম্পিকে যারা যাচ্ছে, অলিম্পিকে যেখানে মেডেল আমরা দেখি যে সেই সংখ্যাটা আমাদের দেশে যে ছোট রাজ্যগুলো, ছোট রাজ্য মানে মিডিয়াম যে রাজ্যগুলো আছে, এই সমস্ত রাজ্যের যে জনসংখ্যা তার থেকেও কম জনসংখ্যার যে সমস্ত দেশ রয়েছে, সেটা উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এই সমস্ত দেশগুলো দেখবেন মেডেল টেলিতে অলিম্পিকে আমাদের থেকে অনেক বেশি মেডেল তাদের সংখ্যাটা থাকে। তাহলে কি তারা সেই পরিকাঠামো তৈরি করতে পেরেছে? আজকে যদি বলি আমাদের এখানে যে ধরনের, ধরুন আমরা ত্রিপুরা রাজ্যে ছোট পরিসরে আমাদের এনআরসিসি যে ইনডোর হলটা বা এই ধরনের যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, দিবারাত্র খেলার জন্য ফ্লাড লাইট, এগুলো তারা কি করতে পেরেছে? তারা কিন্তু করতে পারেনি। কিন্তু এইগুলো না করেও তারা কিন্তু মেডেল টেলিতে আমরা দেখি অলিম্পিকে অনেক বেশি আমাদের থেকে তারা মেডেল পাচ্ছে বা খেলোয়াড়রা পার্টিসিপেট করছে, যাচ্ছে তারা বিভিন্ন টুর্নামেন্টে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে ট্যালেন্ট সার্চিং, ট্যালেন্ট আইডেন্টিফাই করে তাকে সিলেকশন করা, এটাতে যতক্ষণ পর্যন্ত স্পষ্টতার সঙ্গে, অর্থাৎ যারা মেধা যুক্ত খেলোয়াড়, যারা গ্রামীণ এলাকাতে মফস্বলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে এনে তাদেরকে সুযোগ দেওয়া, এটা যতক্ষণ পর্যন্ত প্রপার না হবে এবং প্রপার কোচিং এবং যারা খেলোয়াড়রা তাদের যতক্ষণ পর্যন্ত সংকল্পনা নেবে যে হ্যাঁ আমি মেডেল জিততে হবে, আমাকে এই লড়াইটা জেতার জন্য আমি নেমেছি, এই জায়গাটা যদি আমরা পরিষ্কার না করতে পারি তাহলে যতই আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি না কেন আমাদের মেডেল সংখ্যাটা সেই জায়গাতে যাবে থাকতে পারে। কিন্তু এটা একটা বড় বিষয় যে আমরা আমাদের দেশে, এটা আমাদের রাজ্যে, গোটা দেশেই এখন সেভাবে আমরা যারা স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলো চালাই বলে, তাহলে আপনারা ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া দপ্তর কি করছেন? দেখুন ক্রীড়া দপ্তরের কাছে একটা লিমিটেড ক্ষমতা। আমাদের যেমা কর্মকার একজন অলিম্পিয়ান, উনি আমাদের দপ্তরেই ডেপুটি ডাইরেক্টর পোস্টে রয়েছে, তিনি জানেন যে একটা দপ্তর কি করতে পারে।
এই খেলা যতগুলো অলিম্পিকে যারা পার্টিসিপেট করে বা জাতীয় স্তরে বা ইন্টারন্যাশনাল লেভেলে যত ধরনের খেলা হয় সেখানে সিলেকশনে খুব একটা দপ্তরের হাতে থাকে না, দপ্তর করে না। দপ্তর কি করে? দপ্তর আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করি আমাদের অর্গানাইজেশনগুলোকে, যে সমস্ত অ্যাসোসিয়েশন বা ফেডারেশনগুলোকে ফাইন্যান্সিয়ালি আমরা সাপোর্ট করি, বা আমরা স্কুল স্তরে আন্ডার 17, আন্ডার 16, আন্ডার 14, 13 এই যে ছেলেমেয়েরা স্কুল স্তরে 11, 12 পর্যন্ত যে সমস্ত স্কুল স্তরে টুর্নামেন্ট হয়, সেটা জাতীয় স্তরে হোক বা আমাদের রাজ্য স্তরে হোক, সেই সমস্ত খেলাগুলো আমরা অর্গানাইজ করি। কিন্তু আমরা যখনই দেখি কখনো অলিম্পিক গেম হচ্ছে বা এশিয়ান গেমস হচ্ছে, কমনওয়েলথ হবে, সেখানে কিন্তু আমাদের সিলেকশন করা হয় না, আমরা করি না। সেটা কারা করে? অ্যাসোসিয়েশন গুলো করছে, ফেডারেশন গুলো করছে এবং বিভিন্ন স্পোর্টস কাউন্সিল গুলো করছে। এই ধরনের যে অটোনমাস যে বডিগুলো রয়েছে, স্পোর্টস অর্গানাইজেশন রয়েছে, তারা শুধুমাত্র সিলেকশন করছে। তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত যে আমি আমার দেশের জন্য আমি সিলেকশনটা যে করছি, আমি যে প্রতিনিধিত্বটা পাঠাচ্ছি, সেটা এই দেশের হয়ে, এই রাজ্যের হয়ে তারা খেলবে এবং তার নাম উজ্জ্বল করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পরিকাঠামো উন্নয়ন ঠিকই করবো, কিন্তু সেভাবে আমরা মেডেল জিততে পারবো না। তার জন্য আমরা আমাদের যে অর্গানাইজেশন গুলো আছে, যেমন আপনারাও তার মধ্যে একটা অর্গানাইজেশন, আপনারাও যেহেতু স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, আপনাদের মধ্য দিয়ে আমরা চাই এই যে যারা এই খেলাধুলার অর্গানাইজেশন চালান তাদের মধ্যে যেন স্বচ্ছতা আসে, তারা যেন যে ট্যালেন্ট সার্চ করেন, তারা যেন যখন সিলেকশন করেন তখন যেন যথাযথ যারা খেলোয়াড়রা তাদেরকে যেন সিলেকশনটা করেন, মফস্বল থেকে খেলোয়াড়দের জন্য তুলে আনেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, যারা করার কিছু ক্ষমতা রয়েছে, এদেরকে যেন প্রায়োরিটি দেন। তাহলে দেখবেন আমরা খেলাধুলায় সফলতা আমরা পাবো এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। সরকার যেমন সাপোর্ট করছে, সরকার যা যা দরকার সেগুলো সরকার করছে, কিন্তু সরকারের পাশে আপনাদেরকেও চাই, আমরা চাই যারা ক্রীড়াবিদরা রয়েছে, ক্রীড়া প্রেমীরা রয়েছে, সকলে মিলে আমরা এই রাজ্যের খেলোয়াড়দেরকে এগিয়ে নিয়ে যেতে আমরা সকলে মিলে কাজ করব। কাজ মিলে যদি কাজ করি তাহলেই আমরা সেই মেডেল সংখ্যা দীপা কর্মকারের মতো আরো আমরা দেখতে পাবো। আগামী দিন অলিম্পিকে বা এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলে আরো খেলোয়াড়দেরকে আমরা দেখার সুযোগ হবে। এই আশা নিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, আপনারা আমাকে গত বছরও আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এবারও জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এবং আপনারা যেভাবে খেলোয়াড়দেরকে সহযোগিতা করছেন, এই সহযোগিতা আপনারা নিরন্তর চালিয়ে যাবেন আশা করছি, এবং এই ত্রিপুরার যে খেলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারাও কাজ করবেন। আমরা আশাবাদী আমরা সকলে মিলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব এবং ত্রিপুরার খেলাকে আমরা জাতীয় স্তরে, এবং আমরা আশাবাদী, আমরা নিরাশ নই। আমরা দেখেছি কয়েকদিন আগে একটা চিন্তন বৈঠক হয়েছিল কাশ্মীরে, সেই কাশ্মীরের চিন্তন বৈঠকে ওইগুলো উঠে এসছে। আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একদম এরকম নয় যে আমাদেরকে একদম কোনো কিছু আমরা ভালো করছি না। আমরা জিমনাস্টিকে ভালো করছি, আমরা জুডোতে ভালো করছি, আমরা আমাদের যোগাতে ভালো করছি। আগামী দিনে আমরা এদেরকে নিয়ে আশাবাদী যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও ভালো করব, সেই আশা নিয়েই আমরা এগোবো। সবাইকে ধন্যবাদ। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.